গুড ইভিনিং এভরিওয়ান। আজকে সন্ধ্যায় এমন মজাদার একটা চাউমিন খেতে চান কি? তাহলে চলুন আমার সঙ্গে রান্না করে ফেলি। প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর 4-5টা কাঁচামরিচকে মাঝখান থেকে ফালি করে এখানে দিয়ে দিলাম। সব কিছুকে একসঙ্গে আবার একটু ভেজে নিচ্ছি। এবার এগুলোকে একটা সাইডে নিয়ে অপর সাইডে একটা ডিমকে স্ক্রাম্বল করে নিচ্ছি। ডিমে একটু লবণ দিয়ে দিচ্ছি। আগে থেকেই কুচি করে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে বাঁধাকপি, গাজর আর পেঁয়াজ কুচি। গাজর, বাঁধাকপি সব কিছু থেকেই একটু পানি উঠবে, তো এর মাঝেই সব কিছুকে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম এখন ক্যাপসিকাম আর টমেটো কুচি। পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। এবার একে একে দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার আর সঙ্গে টেস্টিং সল্ট। সবজিগুলোর জন্য একটু লবণও দিয়ে দেওয়া হলো। সব কিছু এখন ভালো করে মিশিয়ে নিয়ে রান্না করে নিচ্ছি। আগে থেকে 80% সেদ্ধ করে নেওয়া স্প্যাগেটিগুলোকে এখন দিয়ে দিচ্ছি। এবার পালা একটা সস বানিয়ে নেওয়ার। বাসায় যে কোনো সিজনিং মিক্স থাকলেই হবে। আজকে আমার বাসায় যেটা ছিল আমি সেটাই ইউজ করছি। এবার দিয়ে দিচ্ছি সেসামি অয়েল, এখন দিয়ে দিলাম ওয়েস্টার সস। এটা একটা মিক্সড সস, আর এটা হচ্ছে ম্যাগি সস। সব কিছু এখন ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে এক্সট্রা ভাবে যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে রেড চিলি পাউডার। সব কিছুকে একসঙ্গে ফাইনভাবে মিক্স করে নিয়ে শেষ পর্যায়ে বক চয় কিংবা লেটুস যেটাই বাসায় থাকুক না কেন এভাবে করে একটু কেটে নিয়ে
মিক্স করে দিতে হবে। এতে লুকটাও বেশ সুন্দর আসবে আর খেতে একটু রেস্টুরেন্টের ফ্লেভারও চলে আসবে। তো হয়ে গেল আজকে আমাদের খুবই মজাদার স্প্যাগেটি। এবার পরিবেশনের পালা। টমেটো সস কিংবা টমেটো ক্যাচআপ যে কোনোটা দিয়েই চলে যাবে এটা 100-এ 100। তো কেমন লাগলো আজকের রেসিপিটি আমাকে লিখতে ভুলবেন না, আর অবশ্যই আমার সঙ্গেই থাকবেন। টাটা।